হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে কমেডি অফ হিউমার্স, এটা হচ্ছে কাইন্ড অফ কমেডি। তোমাদের অলরেডি কিন্তু আমি গ্রিক কমেডি, শেক্সপিয়ান কমেডি, কমেডি অফ ম্যানার্স সবটাই করিয়েছি। তো আজকে আমি এই কমেডি থেকে লাস্ট টপিক যেটা হচ্ছে কমেডি অফ হিউমার্সের ওপরে কিন্তু ক্লাসটা ডিসকাস করব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, কমেডি অফ হিউমার্স ইজ আ টাইপ অফ কমেডি দ্যাট বিকেম পপুলার ইন দ্য লেট 16 অ্যান্ড আর্লি 17th সেঞ্চুরি। তো এই টাইপের যে কমেডি, যেটাকে কমেডি অফ হিউমার বলে, দেখো নামটার মধ্যেই কিন্তু হিউমার ওয়ার্ডটা রয়েছে। ঠিক আছে, এটা মেনলি 16th সেঞ্চুরির শেষে আর 17th সেঞ্চুরি স্টার্টিংয়ে কিন্তু এটা পপুলারিটি পেয়েছিল। It is mainly connected with the playwright Ben Jonson. যদি আমরা বলি যে এই যে টার্মটা বা এই যে হচ্ছে টাইপটা কমেডির, কমেডি অফ হিউমার্স, এটা কিন্তু মানে একজনের সাথে ডিরেক্টলি কানেক্টেড। তার নাম হচ্ছে বেন জনসন। উনি একজন প্লেরাইট এবং তিনি কিন্তু ফার্স্ট এই কমেডি অফ হিউমার কনসেপ্টটা এনেছিলেন। ঠিক আছে, দ্য ওয়ার্ড হিউমার, হিউমার্স যেটা কমেডি অফ হিউমার্স, comes from an old medical idea. হিউমার ওয়ার্ডটা কিন্তু একটা এনশিয়েন্ট মেডিকেল টার্ম, সেখান থেকে এসেছে। পিপল বিলিভ দ্যাট দ্য হিউম্যান বডি হ্যাড 4 লিকুইড। এই হিউমার ওয়ার্ডটা কিন্তু একটা মেডিকেল টার্মের সাথে বা মেডিকেল কনসেপ্টের সাথে যুক্ত, যেখানে বলা হয় যে হিউম্যান বডিতে 4টা লিকুইড আছে। কি কি? একটা হচ্ছে ব্লাড, একটা হচ্ছে ফিল্ম, আর একটা হচ্ছে ইয়েলো বাইল, আর একটা হচ্ছে ব্ল্যাক বাইল। তো এই 4টা লিকুইড রয়েছে। দিস হিউমার্স কন্ট্রোল আ পারসনস পার্সোনালিটি অ্যান্ড বিহেভিয়ার। এবং এই যে 4টা লিকুইড মানুষের বডিতে রয়েছে, এই 4টা লিকুইডকে হিউমার বলে। এই 4টা হিউমার কিন্তু মানুষের পার্সোনালিটি, মানুষের যে হচ্ছে বিহেভিয়ার, এগুলোকে কন্ট্রোল করে। ঠিক আছে, if one humor became too strong, it made the person act in a strange or extreme way. এই যে 4টা লিকুইড রয়েছে যেগুলোকে হিউমার বলছে, এই 4টা হিউমার মানুষের মানে হিউম্যান বডি, হিউম্যান বিহেভিয়ার, এগুলোকে কন্ট্রোল করছে। এর মধ্যে যদি যে কোনো একটা লিকুইড এক্সট্রিম পরিমাণে থাকে, তাহলে কিন্তু মানুষের বিহেভিয়ারে আমরা চেঞ্জেস দেখতে পাবো। In comedy of humors, each character is dominated by one strong trait or obsession. এবার তোমরা বলতেই পারো যে এই মেডিকেল কনসেপ্টের সাথে লিটারেচারের কি সম্পর্ক? অ্যাকচুয়ালি হিউমার্স মানে যেটা আমরা বললাম যে কমেডি অফ হিউমার্স, হিউমার্স মানে হচ্ছে সেই 4 ধরনের লিকুইড যেটা মানুষকে কন্ট্রোল করছে, মানুষের পার্সোনালিটি, মানুষের বিহেভিয়ার কন্ট্রোল করছে। এর মধ্যে কোনো একটা বেশি থাকলে পরে মানুষের বিহেভিয়ারে আমরা চেঞ্জেস দেখব বা অন্যরকম একটা স্ট্রেঞ্জ একটা বিহেভিয়ার দেখব। এবার লিটারেচারের সাথে কানেকশনটা হচ্ছে এখানে, কমেডি অফ হিউমার্স হচ্ছে এক ধরনের কমেডি যেখানে যতগুলো ক্যারেক্টার আছে, প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু এই 4টা হিউমারের মধ্যে কোনো একটা তাদের মধ্যে বেশি মাত্রায় আছে। ঠিক আছে, তাদের মধ্যে কোনো একটা বেশি মাত্রায় আছে। বেশি মাত্রায় থাকা মানে কোনো একটা বিশেষ কিছুর প্রতি স্ট্রং অবসেশন। ঠিক আছে, দিস ট্রেট কন্ট্রোলস এভরিথিং দে ডু। এবং ওদের মধ্যে এই যে ট্রেটসটা আছে, ওদের মধ্যে এই যে এক্সট্রিম যে ব্যাপারটা আছে, ওটা কিন্তু ওরা যা কিছু করছে সব কিছুকে কন্ট্রোল করে। এই যে একটা এক্সট্রিম লেভেলের যে ট্রেটটা ওদের মধ্যে রাখা যাচ্ছে, যেটা হচ্ছে ওদের এক্সট্রিম অবসেশনের কারণ, সেটা ওদেরকে ওদের পুরো লাইফের সমস্ত কিছুকে কিন্তু কন্ট্রোল করছে। Because of this, their actions become funny, exaggerated and sometimes foolish. ওই যে একটা এক্সট্রা যে এক্সট্রিম ট্রেট, ওটার জন্য ওদের ক্যারেক্টারের মধ্যে আমরা কিছু স্পেসিফিক কিছু ফিচার্স দেখব। হতে পারে কোনো ক্যারেক্টার ভীষণ পরিমাণে ফানি, হতে পারে কেউ এক্সেগ্রেটেড, বা কেউ একজন ফুলিশ। ঠিক আছে, এই সব কিছু কিন্তু সেই যে ট্রেটসগুলো আছে ওগুলোই কন্ট্রোল করছে। ঠিক আছে, দ্য কমেডি কামস ফ্রম ওয়াচিং দিস ক্যারেক্টার্স বিহেভ ইন অড অ্যান্ড predictable way.
আর এই যে হিউমার থেকে ওদের মধ্যে যে এই চেঞ্জেসটা আসছে বা এই ক্যারেক্টারগুলো এমনভাবে বিহেভ করছে বা ওদের বিহেভিয়ারে এমন কিছু হচ্ছে যেটা কিন্তু দেখে অডিয়েন্সের খুব ভালো লাগে, একটা কমেডি তৈরি করে, ঠিক আছে? এই জন্যই এর নাম হয়েছে কমেডি অফ হিউমার্স। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, ফর এক্সাম্পল আ ক্যারেক্টার মে বি টু গ্রিডি। হতে পারে যে কোনো একটা কমেডিতে কোনো একটা ক্যারেক্টার মনে করো যে ভীষণ লোভী, বা কেউ জেলাস, বা কেউ প্রাইড, বা কেউ ভীষণ সাসপিশিয়াস। এই যে ফিচার্সগুলো রয়েছে মানুষের ক্যারেক্টারে, এগুলো কিন্তু ওই স্পেশাল ট্রেটস দ্বারাই কন্ট্রোলড হচ্ছে, ঠিক আছে? ইনস্টেড অফ বিং ব্যালেন্সড দে শো অনলি ওয়ান সাইড অফ দেয়ার পার্সোনালিটি। যদি সবগুলো হিউমার একসাথেই থাকতো তাহলে কিন্তু ওদের বিহেভিয়ারে আমরা ব্যালেন্স দেখতে পেতাম, কিন্তু যেহেতু একটা খুব বেশি করে আছে ওই জন্য আমরা ওদের শুধুমাত্র একটা ক্যারেক্টার বা একটা সাইডকে আমরা বেশি করে আমরা দেখতে পারি, বা ওরা দেখায়ও ওদের চরিত্রের কোনো একটা পার্টিকুলার সাইডকে কিন্তু ওরা দেখাচ্ছে। হতে পারে কেউ ভীষণ লোভী, হতে পারে কেউ ভীষণ জেলাস, কেউ প্রাইড, কেউ সাসপিশিয়াস, মানে ভীষণ সন্দেহবাতিক থাকে। তো এই যে এক্সট্রিম যে ট্রেটসের জন্য কিন্তু ওদের মধ্যে এই একটা সাইড ওরা বারবার বেশি করে দেখাচ্ছে, ঠিক আছে? দিস মেক্স দেম আনরিয়ালিস্টিক বাট ভেরি হিউমারাস। একটা মানুষের মধ্যে সব রকমেরই মোটামুটি কম বেশি গুণ রয়েছে, কেউ শুধুমাত্র একটা পার্টিকুলার গুণ নিয়ে থাকে না। যে প্রাইড হয় তার আদার্স আরও সাইড আমরা দেখতে পাবো নিশ্চয়ই, কিন্তু এই রকমের ড্রামাতে, এই রকমের কমেডিতে আমরা দেখব যে কোনো একটা ক্যারেক্টার একটা টাইমে একটা মাত্রই ফিচার্স বা একটা মাত্রই কোয়ালিটি দেখাচ্ছে, যেটা ভীষণ আনরিয়ালিস্টিক লাগে ঠিকই, কিন্তু এটা ভীষণ আর কি হিউমারাস ওয়েতে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? দেয়ার ফিক্সড নেচার অফেন লিডস টু মিসআন্ডারস্ট্যান্ডিংস অ্যান্ড কনফ্লিক্টস। এবং ওদের এই যে নেচারটা সেটা কিন্তু ভীষণ ফিক্সড আর ফাইনাল, যার জন্য অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়, অনেক কনফ্লিক্টস তৈরি হয়। এবার চলে আসি এর যে কনসেপ্টের ফাউন্ডার বেন জনসনের ব্যাপারে। বেন জনসন ইউজ দিস স্টাইল ইন হিজ ফেমাস প্লে লাইক এভরিম্যান ইন হিজ হিউমার অ্যান্ড এভরিম্যান আউট অফ হিজ হিউমার। তো বেন জনসন হচ্ছে তার ফেমাস প্লে এভরিম্যানে কিন্তু হচ্ছে এই স্টাইলটাকে ফার্স্ট আর কি তিনি রেখেছিলেন, ঠিক আছে? এভরিম্যান ইন হিজ হিউমার, আর একটা হচ্ছে এভরিম্যান আউট অফ হিজ হিউমার। এই দুটোতে এভরিম্যান ইন হিজ হিউমার, এভরিম্যান আউট অফ হিজ হিউমার, এই দুটো ফেমাস প্লে তিনি কিন্তু এই স্টাইলটা রেখেছিলেন ফার্স্ট। ইন দিস প্লেস হি ক্রিয়েটেড ক্যারেক্টার্স হু রিপ্রেজেন্ট স্পেসিফিক হিউম্যান উইকনেস। এই দুটো প্লেতে যে ক্যারেক্টারগুলো ছিল প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যেই কিন্তু কিছু না কিছু একটা উইকনেস আমরা দেখতে পাবো। কেউ এক্সট্রিম লোভী, কেউ এক্সট্রিম সেলফিশ, কেউ এক্সট্রিম শো অফ করে, কেউ এক্সট্রিম সন্দেহবাতিক, ঠিক আছে? থ্রু দেম হি মেড ফান অফ সোসাইটি অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার। ওই ক্যারেক্টারগুলো কিন্তু সোসাইটিকে রিপ্রেজেন্ট করতো, মানে সোসাইটিতে, মানে তিনি ওই ক্যারেক্টারগুলোর থ্রুতে সোসাইটিকে ক্রিটিসাইজ করেছিল এবং হিউম্যান বিহেভিয়ারকে কিন্তু ক্রিটিসাইজ করেছিল। অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার অফ দিস কমেডি ইজ স্যাটায়ার। স্যাটায়ার কিন্তু এ ধরনের কমেডিতে আমরা দেখতে পাই হিউমার থেকে স্যাটায়ার অনেকটা মিল আছে। ইট ইজ নট অনলি মেক্স পিপল লাভ বাট অলসো ক্রিটিসাইজ সোশ্যাল হ্যাবিটস অ্যান্ড মোরাল ফল্ট। শুধুমাত্র যে মানুষকে মানে কোনো একটা কিছুর ফান করা এমন না, ক্রিটিসাইজ করাটাও কিন্তু এই কমেডি অফ হিউমারে আমরা দেখতে পাই, ঠিক আছে? দ্য অডিয়েন্স ইজ এক্সপেক্টেড টু লার্ন সামথিং ওয়াইল এনজয়িং দ্য হিউমার। মানে ড্রামাটা দেখে এনজয়মেন্টের পাশাপাশি কিন্তু কোনো একটা লেসন, কোনো একটা মেসেজও কিন্তু অডিয়েন্সরা পেত, ঠিক আছে? সো কমেডি অফ হিউমার্স shows how people become funny when they are controlled by one strong habit or emotion. তো মেনলি এই ধরনের ড্রামাতে এটা দেখানো হচ্ছে যে মানুষ যখন কোনো একটা পার্টিকুলার ইমোশন দিয়ে কন্ট্রোল হচ্ছে তখন কিন্তু সে কোন কোন প্রবলেমে পড়তে পারে বা সে কী কী ফেস করতে পারে। It teaches that a balanced personality is important. Overall, it is a mix of humor, exaggeration and social criticism. মানে মানুষের মধ্যে ব্যালেন্সড পার্সোনালিটিটা ভীষণ দরকার।
যদি যে কোনো একটা স্ট্রং ইমোশন বেশি করে কাজ করে তাহলে কিন্তু সেটা তার পক্ষেই ক্ষতিকর। তাই ব্যালেন্সড কোয়ালিটি বা ব্যালেন্সড হচ্ছে ইমোশন থাকাটা ভীষণ দরকার। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। এখানে দেখো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। আর তোমরা চাইলে কিন্তু আমাদের কোর্স আমাদের থেকে পারচেসও করতে পারো। আমাদের হচ্ছে অ্যাপ থেকে, দেখো অ্যাপের নাম আমাদের কর্নারে দেওয়া রয়েছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।